গত রবিবার দুর্গানগরের দুষ্কৃতিকারীরা কালী মূর্তির মাথা ও মহাদেবের মাথা ভেঙে ফেলে। এই ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। পরবর্তীতে দুই সম্প্রদায়ের মধ্যে বৈঠক চলাকালীন কিছু দুষ্কৃতিকারী কিছু মুসলিমদের ওপর আক্রমণ করে। পরবর্তীতে পুলিশ গতকাল রাতে 5 জন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে ধরে নিয়ে আসে থানায়। এই ঘটনায় আজ সকাল থেকে উত্তেজিত জনতা আসাম আগরতলা জাতীয় সড়কে রানীবাজারের রাস্তা অবরোধ করে দাবি করতে থাকে নির্দোষ 5 জনকে অবিলম্বে ছাড়তে হবে। পাশাপাশি মূর্তি ভাঙায় অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে তারা রাস্তা অবরোধ করে রাখবে বলে জানান। পরবর্তীতে মন্ত্রী সুশান্ত চৌধুরী ও পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার কের সঙ্গে কথা বলে অবরোধকারীরা অবরোধ উঠিয়ে নেয়। মন্ত্রী আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, পুলিশ আইনের কাজ করেছে, আইনি পথে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে, ধৃতদের মুক্তির ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যে কালী মন্দির আছে আমাদের স্থাপিত কালী মন্দির, অনেক বছর যাবত ওই কালী মন্দির এখানে স্থাপিত। তো হঠাৎ করে সেদিন 25 তারিখ হঠাৎ করে পুজো দিতে গিয়ে দেখে যে কালীমার মূর্তির মাথা নেই। এই যে দেখে প্রমাণও আছে, এখানে মূর্তির মাথা নেই। তো তখন মুসলিম যারা ভাইরা আছে, আমাদের ভাই বোনরা আছে, ওদেরকে সাথে নিয়ে সবাই মিলিত হয়ে, হিন্দুরা সবাই মিলিত হয়ে বলা হলো যে কেন এই মূর্তিটা ভাঙা হয়েছে। ওরা বললো যে ঠিক আছে, মূর্তি যেহেতু ভাঙা হয়েছে, তো আমরা হিন্দুরা বললাম যে ঠিক আছে, আমাদের মূর্তি ভাঙা হয়েছে, তাহলে আমাদের মূর্তি আবার গড়ে দিতে হবে, আমাদের মূর্তি গড়ে দিতে হবে। তো ওরা বলছে যে ঠিক আছে, মূর্তি গড়ে দেব। তো ওই কথা বলে তারপর কি করেছে, করে দিয়ে আমাদের হিন্দু ভাইয়েরা ওইখানে গেল, মূর্তি ভাঙলো। আমাদের হিন্দু মূর্তি ভেঙেছে, তো আমরা সবাই যাবো দেখতে, সবাই যাবো, যারা হিন্দু ভাই বোন আছে সবাই দেখবে, কারণ আমাদের ধর্ম নষ্ট হয়েছে ওইখানটায়। তো ধর্ম নষ্ট হওয়ার কারণে আমাদের হিন্দু ভাইরা ওইখানে গিয়ে মূর্তি দেখলো, দেখে সবাই হতভম্ব হয়ে গেছে। কি হঠাৎ করে এখানে এত বছর যাবত কোনোদিন এরকম হয়নি, হঠাৎ করে এরকম ঘটনা কেন হলো? বাংলাদেশে মূর্তি ভাঙছে যে এরকম, ঠিক ত্রিপুরা তো এই ঘটনাটা কেন হবে, কেন হলো এই ঘটনা ত্রিপুরাতে? তখন ওই জায়গাতে হিন্দু ভাইয়েরা গেল, যাওয়ার পরে মুসলিম যে মহিলারা আছে দাও কুড়াল নিয়ে ওদের উপর আক্রমণ করে। আমাদের হিন্দু ভাইয়ের হাতের মধ্যে খুব পড়েছে, 4টা-5টা বাইক ভেঙেছে, 2টো বাইক আটকিয়ে রেখেছে। তারপর কালকে হঠাৎ করে রাতের বেলা আমাদের হিন্দু ভাইদেরকে নিয়ে যাওয়া হলো। কি কারণে? ওদের কি অপরাধ ছিল? ওদের কি অপরাধ ছিল? ওদের ছাড়তে হবে, ছাড়লেই এই আন্দোলন বন্ধ হবে, না হলে বন্ধ হবে না। কতজনকে নেওয়া হয়েছে? 5 জনকে নেওয়া হয়েছে, 5 জনকে নেওয়া হয়েছে। আপনারা ওদের কোনো দোষই নেই, ওরা ওইখানে মূর্তি দেখতে গেছে, ওইটাই ওদের দোষ, ওইটাই ওদের দোষ। আমরা হিন্দু, আমরা ধর্ম দেখবো না, আমরা ধর্ম দেখবো না। আমরা ধর্ম দেখলে আমরা অপরাধী হয়ে যাবো নাকি? এখন আপনারা কি চান? আমরা আমাদের যে হিন্দু ভাইদের নিয়ে যাওয়া চাই, শুধু আমাদের এই হিন্দু ভাই না, এখানকার যত হিন্দু ভাই আছে কাউকে নিতে পারবে না, কারণ এখানে কোনো হিন্দু ভাই দোষী না, কোনো হিন্দু ভাই দোষী না, কোনো হিন্দু বোন দোষী না। তাহলে ওদেরকে কেন নিয়ে যাওয়া হলো? ওদেরকে নিয়ে যাওয়া হলো কি কারণে নিয়ে যাওয়া হলো? কোনো কিছুই বলি, রাত্র 11টার সময় 2টার সময় নিয়ে যাওয়া হলো। জিজ্ঞাসা করতেছে প্রমাণ করে দিয়ে দীর্ঘ 50 বছর যাবতে এখানে স্থাপিত করা হয়েছে, কিন্তু দীর্ঘদিন থাকা সত্ত্বেও তারা প্রায় সময় আমাদের হিন্দু ধর্মের উপর আঘাত করে, কিন্তু এই মুসলিম ভাইরা আঘাত আনার সত্ত্বেও হিন্দুরা তাদেরকে কোনো প্রতিবাদ করে না, কোনো কিছু করে না, তবু তাদের সঙ্গে মিলামিশা চলে। তারপরেও তো তারা এই হিন্দুদের উপরে এই ধরনের আমাদের মন্দিরের উপর হামলা করে। এখন দেখা যাচ্ছে, বর্তমান সমাজে দেখা যাচ্ছে কি, আমাদের হিন্দুর যেই কালী মন্দির প্রতিষ্ঠিত করা, এই মন্দিরের এই মায়ের মাথা তারা কাটতে নিয়ে তাদের ঘরেই নাকি কোন জায়গায় রেখা দিছে, মহাদেবের মাথা সহকারে। তারপরে আমাদের হিন্দু মা বোনেরা মন্দিরে পুজো দিতে গিয়ে সেটা দেখে মায়ের মাথা নাই, এই ধরনের ব্যবহারটা দীক্ষা সেটা
তারপরে মায়েরা কইলো যে আমাদের মন্দিরের মায়ের মাথা নাই কেন কই গেল। তারপরে মা বোনেরা খুঁজতে আর কোনো জায়গা পাইছে না এই মাথা না পাওয়ার পরে এই জিনিসটা আমাদের হিন্দুদের মধ্যে ছড়াছড়ি হয়েছে। ছড়াছড়ির পরে তারপরে কিছু সংখ্যক ভাইয়েরা গেল, যাওয়ার পর তারা তাদের উপরে আক্রমণ চালায় এবং গা দিয়ে কূপ দেয়। তাদের হাতে তাদের গলা নেওয়া হয়নি কেন, গলাটা নেওয়া হয়নি কেন, তাদের গলা নিয়ে না এই ধরনের যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন উল্টা পাল্টা আক্রমণের মুসলিম ভাইয়েরা বোনেরা মিলিরা তখন হিন্দুদের উপর আবার আক্রমণ চালাইছে, বাড়িঘর ভাঙচুর করানোর চেষ্টা করছে। এইভাবে থেকেই এখন আপনারা রাস্তায় এলেন কেন? এখন আমরা রাস্তায় এসে আমাদের এই কালী মূর্তি ভাঙার যে হামলা চলছে, যা আমরা ছেলেদেরকে নির্দোষী ছেলেদেরকে হামলা গ্রেপ্তার করে নিয়ে আসছে, তাদেরকে অবিলম্বে ছাড়ার লেগে তাই রাত্র 11টার সময় 6 জনকে গ্রেপ্তার করে নিয়ে করছে। 9 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। কিন্তু দাদা আমরা মানে কালী মন্দির আছে বাড়ি, এই কালী মন্দিরটা হঠাৎ করে আমরা গিয়ে দেখে মার মন্দির মাথাটা তারা মুসলিম। अभी तक 5 लोग अरेस्ट किया है। तो आज थोड़ा रोड ब्लॉक किए थे, तो अभी तो पैसिफाई करके रोड क्लियर हो गया है। अभी सिचुएशन कंट्रोल में है। इसमें और भी लीगल एक्शन होगा अभी घटना में। और अभी कितने लोग अरेस्ट हुआ? नहीं, कितने लोग नहीं, अभी हमारे पास जो इन्फॉर्मेशन मिल रहा है हम लोग एक्शन कर रहे हैं। अभी तक 5 लोगों के खिलाफ ऐसा आया तो इमीडिएटली हमने अरेस्ट किया है। क्या धारा लगा है? धारा तो ये डिटेल आपको तो टेक्निकल है, मैं दे दूंगा। जो खाली हो जाएगा वो भी। हम लोग पूरा उनकी इंटेलिजेंस कलेक्शन करके जो जो हमारे पास है लिस्ट है, इन्वेस्टिगेशन जारी है और भी लीगल एक्शन